আমি ওনাকে আপনাদের তরফ থেকে আমি আপনাদের মাধ্যমে আমি ওনাকে জানকারি দিতে চাই, বিশ্ববন্ধু বাবু আপনি সুধার যান, শ্রমিকের উপর অত্যাচার করতে পারবেন না, যদি করেন আগামী দিন আমরা দেখিয়ে দেব কি করা যায়, শ্রমিক কি করতে পারে। সারা ত্রিপুরা রাজ্যের শ্রমিক আপনার খিলাফ নামবে, আগামী দিন আমরা দেখিয়ে দেবো, আপনাকে দেখিয়ে দেবো। এই নর্থ জেলাতে এখানে যিনি এমএলএ আছেন ওনার স্বর্ণপন্ন হয়েছেন, ওনার হাত ধরে নোংরা কাজ করা শুরু করে দিয়েছে। কি করছে সে? আজকে ওই দোকান বন্ধ, 5 লাখ দাও 10 লাখ দাও, ওই এমপ্লয়িকে মারো, মেরে দিয়ে ট্রান্সফার করবে না, মেরে দিয়ে 3 লাখ লাগে 2 লাখ লাগে উঠাচ্ছে, গাড়ি বন্ধ করে দিয়ে 5,000 10,000 উঠাচ্ছে। সে ওয়েল ট্যাঙ্কারের প্রত্যেকটা গাড়ির থেকে সে নিজের মর্জি হতে 2023 সরকার আবার দুবার আসার পর সে ওকে সরিয়ে দিয়ে ওর বাইরাকে বসিয়ে দিয়ে এখান থেকে মানে সিঙ্গেল আর্মি মতন বসিয়ে দিয়ে সেখানে প্রত্যেকটা গাড়ির থেকে 2,000 5,000 মানে সে একজন লোককে বসিয়ে দিয়ে পুরো কমিটি ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে একজনকে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে তাকে দিয়ে সে এখান থেকে প্রত্যেক দিন গাড়ির থেকে 3,000 4,000 5,000 টাকা করে খাচ্ছে, সে নিচ্ছে। সমস্ত শ্রমিক বিরক্ত হয়ে আমাকে ফোন করছে। বিশ্ববন্ধু সেন বসে জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর, উনি যেটা করতে পারেননি সেটা করেছে, আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, ভারত সরকারের কাছে, সবার কাছে আমি আহ্বান করব, মাননীয় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে, মাননীয় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে। অভিযোগ বিরোধী দলের নয়, বরং শাসক বিজেপিরই শ্রমিক সংগঠনের। অভিযোগ স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরের কারোর পক্ষেই কিছু করার সাধ্য নেই। এ নিয়েই সম্প্রতি ধর্মনগরে বিজেপি এবং তাদের শ্রমিক সংগঠন বিএমএস এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে তোলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশ্ববন্ধু সেনের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরে কারোর কিছু করার ক্ষমতা নেই বলে অভিযোগ। এই তোলাবাজি ঠেকানো নিয়েই শুক্রবার ধর্মনগরে বিজেপি এবং বিএমএস এর মধ্যে সংঘর্ষ ঘটে। সাংবাদিকদের কাছে এই বিস্ফোরক অভিযোগ ভারতীয় মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্তের।